এই গাছটা বনসাইয়ে ফার্স্ট যাচ্ছি কোথায়? ফুলবেলায়। কোথায় যাচ্ছি? ফুলবেলায় যাচ্ছি। চলো যেতে যেতে দেখা হচ্ছে। শীতের জন্য চিনিকে নিয়ে তো ঠিক সেইভাবে বেরোনো হয় না, তো সেদিন আমরা বেরিয়েছিলাম একটু, আমাদের বাড়ির সামনেই হয়েছিল ফুলমেলা, সেখানেই যাব বলে বেরিয়ে তো ছিলাম বিকালই, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, সেই জন্য পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, গাড়ি রাখার জায়গা খুঁজতেও তো নাজেহাল অবস্থা। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, তাই বাইক রাখবো সেই জায়গা খুঁজতেই প্রায় 10-15 মিনিট কেটে গিয়েছিল। তো তারপরে আমরা একদম ফুলমেলার গেটের সামনে চলে এলাম। দেখে তো বেশ ভালোই লাগছিল। আর এই ফুলমেলাটায় আমরা প্রত্যেক বছরই আসি, মাঝে একটা বছর শুধু বাদ দিয়েছিলাম, তাছাড়া প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। চলো। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস? বাবা, চিনি একে দেখে কেমন ভয় পাচ্ছে। আগের বারে আমরা চিড়িয়াখানা গেলাম, বাঘ দেখালাম, বাঘকে ভয় পাচ্ছে না, আরও বলছে দাঁড়িয়ে দেখবে বাঘকে। আর এর কাছে যেতে হাত নাড়াচ্ছে, বলছে না না আমি যাব না, এই করে যাচ্ছে খালি। তারপর ওখানে আমরা এইগুলো দেখার পর যেখানে ফুল আছে সেই দিকে এবার ধীরে ধীরে যাব, আর কি ফুল দেখব পুরোটাই ভিডিওতে শেয়ার করব। এখানে আবার এই জোকারটার সাথে দেখা হয়ে গেছে, আর জোকারটার ড্রেসটা কি সুন্দর ছিল, আমারই ইচ্ছা করছিল একটা ছবি তুলে নেওয়ার জন্য, কিন্তু যাই হোক চিনি তো খুব ভয় পেল, তাই আমরা ওখানে আর দাঁড়ালাম না, একদম ফুল দেখতে ঢুকে গেলাম। প্রথমেই তো সারি সারি ডালিয়া ফুল, কত রকম রঙের ডালিয়া ফুলগুলো সুন্দর করে সাজানো আছে, আবার এক একটা রেশিওতে ভাগ করা আছে, 3, 2, 1 এরকম করে সুন্দর করে সাজানো ছিল। আর চিনি বায়না, একটা ফুল দাও না, এত মিষ্টিভাবে বলছিল, যদি সত্যিই ওকে একটা ফুল দিতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু ওখান থেকে তো একটা ফুলও ছেঁড়া যাবে না, তাই আমরা কোনো ক্রমে গাছটা দেখে ভাবছিলাম কখন বেরোবো, কেন ও এত ফুলের জন্য বায়না করছিল, আর ভিড়ও সেরকম হয়ে গিয়েছিল। আর এই আম গাছটায় তো ছোট্ট ছোট্ট আম হয়েছে, মানে কত পরিশ্রম করে এই ছোট ছোট টবের গাছগুলোর মধ্যে এত ফুল ফল করতে হয়, সেই জন্য গাছগুলো খুব যত্ন করে এখানে রাখা হয়েছে। 4 দিনের জন্য এই মেলা হয়, কিন্তু খুব সুন্দর হয়। আর 4 দিনের এই ফুল মেলায় শুধু যে লোকজন ফুল দেখে চলে যাবে বা ফলের গাছ দেখে চলে যাবে তা নয়, কিন্তু এখানে খুব সুন্দর ফাংশনেরও ব্যবস্থা হয়েছে, আর বিভিন্ন নামি দামি সমস্ত শিল্পীরা এখানে এসে 4 দিন তাদের পারফরমেন্স করে গেছে। আমরা যখন গিয়েছিলাম তখন তো একটা নাচ হচ্ছিল, একটু ফাংশনটা দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু এতটাই ভিড় আর এত দূর থেকে দেখছিলাম যে পুরোটা ভালোভাবে দেখতে পাইনি, আর বেশিক্ষণ দাঁড়াইও নি চিনিকে কোলে করে নিয়ে। আর এই গোলাপ ফুলগুলো দেখে তো আমার একটা কথাই মনে হচ্ছে, যদি এই গোলাপ ফুল একটা পেতাম কি ভালো হতো। এই গাছের চারাগুলো এত ভালো, আর ওখানে কোথায় বলছিল নাকি গাছও বিক্রি হচ্ছে, আমরা তো সেইভাবে ঘুরে দেখিনি, তাই আমি বলতে পারবো না যে ঠিক কোনখানটা করে গাছটা বিক্রি হচ্ছিল, তাহলে আমরাও হয়তো একটা কিনতাম। আমি পরে জানতে পারলাম যে ওখানে নাকি গাছের চারাও বিক্রি হচ্ছিল। আর বিশেষ করে এই গোলাপ ফুল যেখানটা আছে ওইখানটা এসেই চিনি বায়না শুরু করেছে, একটা গোলাপ, মানে ও তো আর গোলাপ বলতে পারে না, ও বলছে একটা ফুল দাও না। এই ফুলগুলো দেখে সত্যি আমাদেরই মনে হচ্ছে যে একটা যদি পেতাম কত ভালো হতো, আর ও তো ছোট বাচ্চা, ও তো খালি বলছে দাও দাও। আর আমার পার্টিকুলারলি সব থেকে ভালো লাগে এই ডিপার্টমেন্টের গাছগুলো, মানে এই বনসাইগুলো এত সুন্দরভাবে করে, মানে দেখে এত ভালো লাগে যে কিভাবে এরা সারা বছর মেনটেন করে রাখে। আর এইগুলোকে তো আমরা মোরগ ঝুঁটি বলে জানি, আমি কি ঠিক জানি নাকি তোমরা কি নামে জানো? যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিও। নানান রকম ফুল দেখতে দেখতে কখন যে সময় চলে যায়, আর সে যত রাত্রির বাড়ছে যত ভিড়টাও যেন মনে হচ্ছে তত বাড়ছে। এতক্ষণ তো তবু একটু দাঁড়ানো যাচ্ছিল ভিডিও করার জন্য বা ফটো তোলার জন্য, যত সময় যাচ্ছে
দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। তো আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, যেইগুলো সামনে থেকে পেরেছি সেগুলোই দেখে নিয়েছি। দেখে তারপরে ওখান থেকে বেরোবো বলে ভাবছিলাম। তো ওখানে বেলুন দেখতে পেয়ে চিনি তো আবার বায়না শুরু করে দিয়েছে ওর পছন্দের বেলুন নেবে বলে। আর বেলুনগুলো তো 20 টাকা করে দাম, আর এই কালারিং যে ফুলগুলো এগুলো 50 টাকা করে দাম। তো প্রথমে ওইটাই নিয়েছিল, তারপর আবার ও হাত দিয়ে বেলুন দেখাচ্ছিল। তারপরে ভাবলাম যে ঠিক আছে এটা থাক, বেলুনটাই নেওয়া যাক। তো তারপর বেলুন কিনলাম ওখান থেকে। আর ওখানে তো খাওয়ার অনেক স্টল বসেছিল, ওই ভিডিওটা আর করতে পারিনি। আমরা ওখান থেকে সেরকম কিছু খাইনি, একটুখানি মিষ্টি খেয়েছিলাম। আর চিনি ওর বাবার সাথে বেলুন হাতে করে নিয়ে ঘুরছিল মাঠের মধ্যে। আর ওকে তো বেশিক্ষণ ছাড়া যাচ্ছিল না, কেন ভিড়টাও অনেকটা বাড়ছিল। এইভাবে আমরা ফুল মেলাটা এনজয় করলাম। আর আমি পুরো ভিড়টা দেখলাম, শুধু কালো কালো মাথা আর মাথা। মানে যেহেতু ফুল মেলাটা একবারই হয় আর 4 দিনের জন্যই মাত্র মেলাটা বসে, মোটামুটি সকলেই যায় এই ফুল মেলাটা দেখবে বলে। তাই আমরাও চলে গেলাম এবং সুন্দরভাবে মজা করে কাটালাম। আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এলে, আশা করব ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা ফলো করতে কিন্তু ভুললে চলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।